এখন কিন্তু বাংলাদেশের যত যুবক আছে সবারই কিন্তু কোনো না কোনো ভাবে একটা সময় চিন্তা ভাবনার ভিতরে কিন্তু মাথায় চলে আসে প্রবাসে যাই, বিদেশ যাই, লাইফটা সেট করি, কিছু টাকা পয়সা ইনকাম করি, তারপরে দেশে আইসা কিছু একটা কইরা বাকি জীবন কাটাবো। না, আমি না করতেছি না কাউরে বাহিরে যাওয়ার জন্য, বিদেশ যাওয়ার জন্য। বিদেশ বিদেশ আপনাকে অনেক কিছু দিবে, তার পরিবর্তে আপনার কিন্তু অনেক কিছু কায়রেও নিবে। আপনি যেমন অর্জন করার জন্য প্রস্তুতি নিতেছেন, এরকম কিন্তু আপনার দোয়ার জন্য প্রস্তুত হইতে হবে। আপনার লাইফের একটা মানুষের লাইফে কিন্তু 20-25 বছরের পর থেকে 15-20 বছর অনেক ইম্পর্টেন্ট একটা সময়। লাইফের আনন্দ উল্লাস, এটা সেটা করা, ট্যুর করা, কোথাও ঘুরতে যাওয়া, বেড়ানো ইত্যাদি ইত্যাদি যত এনজয়িং বলতে আছে যা কিছু মানুষের জীবনে, সেটা কিন্তু মানুষ 20-25 বছর থেকে 35-40 বছর একটা সময় যায়, কিন্তু এরপরে কিন্তু আর সেই যে ফিলিংসটা, সেই যে ইচ্ছা, সেগুলো কিন্তু আর তখনকার মতো থাকে না। বিদেশে গেলে যদি আপনি যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি টাকা ইনকাম করবেন, অর্থ উপার্জন করবেন, বাড়ি ঘর টর দিলেন, টাকা পয়সা ইনকাম করলেন, ভাই বোন আত্মীয় স্বজন বাপ মা সবাই দেখাশোনা করলেন। আপনার কাছ থেকে কিন্তু ঠিক এরকম ভাবে ওই 10 বছর 15 বছর যে কোথায় দিয়ে নিয়ে যাবে আপনার লাইফ থেকে, সেটাও কিন্তু আপনি টের পাবেন না। হারাইতে হবে অনেক কিছু, পাবেন অনেক কিছু। যাই হোক, বিদেশ, এই জন্য আমি এই কথাগুলো বলতেছি, বিদেশে গেলে অবশ্যই অবশ্যই যে ত্যাগ স্বীকার করতে হবে, সেটাও আগে মাথায় রাখতে হবে, তারপর হচ্ছে বিদেশে যাওয়া। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, বর্তমানে লেবাননের ডলারের দাম একটু কম, আবেগঘন কথা অনেক হয়েছে। প্রবাসীরা যে রেমিডেন্সটা বাংলাদেশে পাঠায়, সেটা কিন্তু মোটামুটি ভালো একটা আপ ডাউনের ব্যাপার সেবার রয়েছে। ইতিমধ্যে কিন্তু কম বেশি সবাই জানিয়ে গেছেন যে বাংলাদেশে ব্যাংকে কিন্তু নতুন একটা রেট নির্ধারণ করছে এই মে মাসে, 17-18 টাকার মতো, 120 টাকায় এক মার্কিন ডলার। আর এই মার্কিন ডলারটা আপনি লেবানন, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, বাহারান যেখান থেকে আপনি পাঠান, মার্কিন ডলারের যে রেট ওইটা কিন্তু সেম রেট। কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশ ব্যাংক রেমিডেন্স পাঠাইলে $1 মুনাফা সহ, সরকারের বা ব্যাংকের যে একটা মুনাফা ছিল সেটা সহ কিন্তু 114 টাকার মতো যাইতো, 14.5 টাকার মতো। সেই তুলনায় কিন্তু তখন বিকাশ বা অন্য অন্য যে লাইনগুলো আছে সেইখানে কিন্তু 120 টাকার মতো যাইতো। তখন কিন্তু ব্যাংকের থেকে কিন্তু বিকাশের রেট আপনার 6 টাকার মতো কিন্তু বেশি ছিল। এখন এই নতুন যে রেটটা বাংলাদেশে নির্ধারণ করা হয়েছে 120 টাকা $1, এই বিকাশের রেট, নগদের রেট, এটা কিন্তু এখন ডাউন হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক তো ভালো একটা সুযোগ তুলে ধরছে, যেন সমস্ত প্রবাসীরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টাকা বাংলাদেশে পাঠায়, দেশ এবং মানুষের যেন উপকারে আসে, কাজে আসে, সরকারের জন্য কাজে আসে। তারপরেও কিন্তু আউট লাইনগুলো ওইখানে কিন্তু ব্যাংকের থেকে রেটটা বেশি পাওয়ার কারণে অনেকেই কিন্তু টাকা ওইভাবে পাঠাইতো। এখন কিন্তু একটা জিনিস মানে চিন্তার বিষয়, যেহেতু এই জন্য কিন্তু ব্যাংক থেকে রেট বাড়াই দিছে, আর এই যে বিকাশ, নগদ, এদের রেট কিন্তু এখন কম। এরা কি আবার বাড়াবে রেট? এরা যদি ব্যাংকের উপর পর্যন্ত না ওঠে, তাহলে কিন্তু মনে হয় না কেউ আপনার এই পথে টাকা পাঠাবে। সবাই কিন্তু বৈধভাবে রেমিডেন্স পাঠানোর জন্য একটা মন মানসিকতা নেবে। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। সবসময় বাংলাদেশের যে বঙ্কের যে রেট, সেটা থেকে কিন্তু আপনার বিকাশ এবং নগদের রেট কিন্তু সবসময় কিন্তু বেশি দিয়ে আসছে। এদের সাথে কিন্তু সবসময় তক্কর, কিন্তু ভালো একটা তক্কর থাকছে। দেখুন হঠাৎ করে তারা কি মনে করে যে এটার রেট ডাউন হয়ে গেছে, এটা অবশ্যই কিন্তু এরপরে কি এরা কি ভালো কিছু দেখাবে নাকি এরকমই থাকবে, না এর থেকে আরো খারাপ করবে এই নগদ বা বিকাশ আলারা, সামনে অপেক্ষায় আছি। দেখি এরা কিন্তু সবসময় ব্যাংকের থেকে কিন্তু ভালো একটা রেট এরা প্রোভাইড করে। তো সেক্ষেত্রে এখন হঠাৎ করে ব্যাংকের থেকেও ডাউনে নেমে গেছে। এখন মোটামুটি আজকের কথা যদি বলি, এখন কিন্তু 16 টাকা আছে হচ্ছে আপনার যে বিকাশ বা নগদ, এই যে লাইনগুলো আছে, এই সব লাইনে কিন্তু এখন 116 টাকার মতো। সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের থেকে কম। তো যাই হোক, এরা অবশ্যই নতুন কোনো চমক দেখাবে খুব শীঘ্রই,
এরকম মনে হইতেছে। তারপর বাদ বাকি তারাই ভালো জানে। বরাবর মতো আসি লেবানন থেকে, দেখছেন মিরাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লেবাননে প্রবাসীদের সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, খুব শিগগিরই দেখা হবে আবার নেক্সট আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।